হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে নিয়ে হাজির হলাম একটা সুন্দর মুহূর্তের ভিডিও। যেই ভিডিওটা আমি 1 বছর ধরে এডিট করেও করতে পারছিলাম না, সেটা ফাইনালি আজকে এডিট করেই ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। আগামীকাল আমার বিবাহবার্ষিকী, প্রথম বিবাহবার্ষিকী, তাই আমার হাজব্যান্ড কাটাকুটি করে সব রেডি করে দিচ্ছিল, আম্মুও কাজ করছিল, আমিও কাজ করেছি। সো সবাই মিলে প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর বিকালবেলা আমার বান্ধবী এবং আমার কলিগ দুইজন মিলে এসে আমাকে সাজালো, শাড়ি পরালো। তারপর আমরা বাইরে বের হয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর রংধনু পিছনে। এত সুন্দর ছিল ওয়েদারটা, যা বলার বাহিরে। আমার কাছে তো মনে হচ্ছিল যে রংধনুটা আমাদের আনন্দের প্রতীক হিসেবে উঠেছে। সো আমরা খুব সুন্দর করে রিল বানাচ্ছিলাম। আপনার অনুভূতি বলেন। আপনার আজকে অ্যানিভার্সারি, কিন্তু ফটোশুট হচ্ছে কাদের? কি আর বলবো, একটা মেয়ের থেকেও বেশি পিকচার তুলে হচ্ছে আমার এই ঘটক নামের এক কালপ্রিট। ওইদিকে যাবা আরো? চলো যাই। যা ছবি। বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমরা বাসে চলে আসলাম। বাসায় আসার পর আমার ফ্রেন্ড বলছিল ছবি তুলবি, একটু সাজুগুজু কর। সো সাজুগুজু করার একটা প্রচেষ্টা ছিল। ঘেমে গেছে আমার জামাইটা। ভাই আপনি পাউডার লাগাবেন। এদিকে আমরা সবাই যখন কেক কাটবো, ছবি তোলা নিয়ে বিজি, তখন তাসনিম একদম শুয়ে পড়েছে মেঝেতে। তাসনিমের চোখ ছিল এই চকলেটটার ওপর। খাচ্ছে গাইস। হ্যাপি অ্যানিভার্সারি। যেহেতু এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি, সো এই মোমেন্টটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি আবেগের। আর আমার মা আমার সাথে এই সময়টাতে ছিল, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি। এটা হচ্ছে রিফাতকে খাওয়ানো, আম্মুর খাওয়া। আমার এই মেমোরেবল দিনটাকে আরও বেশি মেমোরেবল করে দেওয়ার জন্য আমার কাজিন সিলেট থেকে চলে আসছিল আমাকে সারপ্রাইজ দিতে, এবং আমার ফ্রেন্ড তাসনিম, সেও আমার জন্য কেক নিয়ে চলে আসছিলো। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে ভিডিওতে আমরা 2টা কেক কেটেছি। দেন আমার আরেকজন বান্ধবী সাজন এবং ফৌজিয়া, ওরা 2জন এসে আমার এই দিনটাকে আরও বেশি স্মরণীয় করে তুলেছিল। সো সব মিলে হাসি আনন্দে আমার এই সময়টা খুবই ভালো কেটেছে। আমরা সবাই হাসাহাসি করছিলাম, ছবি তুলছিলাম। এদিকে তাসনিম দেখেন তাসনিমের ঘুমের মধ্য দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।